একজন দ্বিতীয় বিয়ে করতে চায় তাহলে সে কি ভালো? একজন দ্বিতীয় বিয়ে করতে চায় আর আরেকজন দ্বিতীয় বিয়ে না করে সে পর নারীদের সাথে রাত কাটায়, অথচ নিজের বউয়ের কাছে এসে খুব ভালোভাবে ভালো স্বামী সেজে থাকে। এই দুইজন ব্যক্তির মধ্যে কে ভালো বলো? তুমি আবার দ্বিতীয় বিয়ে নিয়ে আসছো? আমি না, এটা তোমার কাছ থেকে আমার একটা বিবেকের প্রশ্ন। একজন মানুষ দ্বিতীয় বিয়ে করলে সমাজের কাছে খুব খারাপ হয়ে যায়, অথচ একজন ব্যক্তি তার বউকে, সমাজকে, কাউকে না জানিয়ে গোপনে অন্য নারীদের সাথে দিনের পর দিন, রাতের পর রাত কাটাচ্ছে। শোনো, প্রথমত একটা দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে দুইজনই খারাপ, কারণ দ্বিতীয় বিয়ে করাও বউ হিসাবে আমাদের চোখে ভালো কিছু না। তবে হ্যাঁ, আমাদের ধর্মে যেহেতু 4টা বিয়ে করার কথা আছে এবং তুমি যদি সব স্ত্রীকে সমানভাবে দেখতে পারো তাহলে 4টা বিয়ে করা খারাপ কিছু না। ঠিক আছে, কিন্তু একজন মানুষ যদি ঘরে স্ত্রী রেখে সে অন্য নারীর কাছে গিয়ে রাত কাটায়, সেটা ধর্মে হোক, ব্যক্তিগত মতামতে হোক, কোনো দিক থেকেই ভালো না। সেটা পাপ, ঠিক আছে, সেটা খারাপ কাজ, সেটা সব দিক থেকেই খারাপ কাজ। তার মানে তুমি যেটা বলতে যাচ্ছ যে প্রয়োজনে সে দ্বিতীয় বিয়ে করুক, হ্যাঁ, কিন্তু সে পর নারীদের সাথে গোপনে অনৈতিক সম্পর্ক না করুক। বিয়ে করে কোনো নারীর সাথে সম্পর্ক স্থাপন করা এটা হচ্ছে হালাল, আর যেটা গোপনে অন্য কোনো নারীর সাথে থাকা সেটা হচ্ছে হারাম। তো অবশ্যই সে যদি করতেই চায় তাহলে হালালটাই করা ভালো, হারামটা কেন করবে? তাহলে তো সিদ্ধান্ত পাই গেলাম। তো তোমার স্বামী যদি এরকম করে তাহলে কোনটাতে সাপোর্ট করবে? এই গরম তেল দেখছো, এর মধ্যে কিন্তু একদম ফুটতেছে টকবগা গরম তেল। আরে বাপ রে, এত বড় মাথা! কি মাছ গো এটা? এটা হচ্ছে গরিবের ইলিশ। গরিবের ইলিশ মানে? সিলভার কাপ। ও, সিলভার মাছ কিনছো? 4 কেজি ওজনের সিলভার কাপ। 4 কেজি? হ্যাঁ, এই যে পিসগুলো দেখো। ও নাইস, খুব সুন্দর লাগতেছে দেখতে। এটা কিভাবে রান্না করবা? এই যে পটল আর আলু দিয়ে হচ্ছে ঝোল করব। ও আচ্ছা, একদিকে মাছ ভাজা হচ্ছে আর একদিকে পটল আলু সিদ্ধ হচ্ছে। হ্যাঁ, আর এই মাথাটা কিন্তু তোমার জন্য। আমি একজন মেয়ে হিসাবে, একজন বউ হিসাবে আমার স্বামীকে যতটুকু সম্মান করি, শ্রদ্ধা করি, যত্ন করি, আমার স্বামী তো দ্বিতীয় বিয়ে করার প্রশ্নই উঠে না। এটা তো আমি মেনে নিব না। আমি যদি তার প্রতি অবহেলা করতাম তাহলে সে দ্বিতীয় বিয়ে করলে সেটা আমি মেনে নিতাম, কিন্তু আমি তো অবহেলা করি না। আমি একজন স্ত্রী হিসাবে আমার সম্পূর্ণ দায়িত্ব পালন করি। আচ্ছা, সেই জন্য তোমার মানে বিশ্বাস বা তোমার চাওয়া হচ্ছে অবশ্যই যেন এরকম কোনো কিছু না হয়, না হয়। হ্যাঁ, কারণ তোমার দিক থেকে তো তুমি কোনো গ্যাপ রাখছো না। না। ওকে, ঠিক আছে, সমস্যা নাই। বাট আমি যে সিদ্ধান্তটা বা যে উত্তরটা চেয়েছিলাম সেটা তুমি অলরেডি দিয়ে দিছো। তাহলে চরিত্রহীন পুরুষ কাকে বলবো? যে দ্বিতীয় বিয়ে করতেছে, না যে বাইরে বাইরে বিভিন্ন নারীদের সাথে সম্পর্ক রাখতেছে? নিজের ঘরে স্ত্রী থাকা সত্ত্বেও যে বাইরে বাইরে অন্য নারীদের সাথে ঘুরতেছে সেই চরিত্রহীন পুরুষ। দ্বিতীয় বিয়ে করা মানেই তো সে চরিত্রহীন না, কারণ আমাদের ধর্মে তো 4টা বিয়ের কথা বলাই আছে। ঠিক, সিদ্ধান্ত ফাইনাল। এই সাবধান।